আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের ভালো আছি। আপনাদের সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগছে। আপনাদের সাথে সবসময় যখনই দেখা হয় আমাদের অনেক ভেতরকার কথা বের হয়ে আসে, অনেক অনুভূতি বের হয়ে আসে, এবং আজকের অনুষ্ঠানটা আসলে কিন্তু আপনাদের জন্যই, আপনাদেরকে কেন্দ্র করেই। স্কিন কেয়ার খাতে হোপ ইট ওয়ার্কস। ওকে, তো স্কিন কেয়ার খাতে রিপোর্টিংয়ের মতো একটা গুরুদায়িত্বের জায়গা থেকে আপনারা যে স্টেপটা নিয়েছেন সেটাকে আসলেই অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাদের, এবং আমার মনে হয় সেই জার্নিরই একটা বিশাল বড় পদক্ষেপ হচ্ছে মিডিয়া ফেলোশিপ। আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ স্কিন কেয়ার অ্যাসোসিয়েশনকে এবং ভোক্তা অধিকারকে। সেই ধন্যবাদ শুধুমাত্র একজন ভোক্তা হিসাবে না, আমি একজন আর্টিস্ট হিসাবেও ধন্যবাদ দিতে চাই। তার দুইটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে, দিনের শেষে আমরা প্রত্যেকেই কিন্তু একজন ভোক্তা, আমরাও কিন্তু কনজিউমার। এবং দ্বিতীয়ত, যেটা আমার কাছে আরও বড় গুরুদায়িত্ব মনে হয়, যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রসাধনী সামগ্রীর গুণগান ভোক্তাদের সামনে তুলে ধরি, আপনাদের সামনে তুলে ধরি মিডিয়ার মাধ্যমে। কিন্তু প্রত্যেকটা জিনিসকে 100% অ্যাসিওর করা কিন্তু আমাদের পক্ষেও পসিবল হয় না সব সময়। তবে আমরা তারপরে ট্রাই করি বেস্ট সাইটটাকে আপনাদেরকে যেন আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। সেই ক্ষেত্রে এই রিপোর্টিং একটা অনেক বড় গুরুদায়িত্ব পালন করবে এই বলে আমি বিশ্বাস করি। তো থ্যাংক ইউ সো মাচ ভোক্তা অধিকারকেও, যে আমার এবং বাংলাদেশ স্কিন কেয়ার অ্যাসোসিয়েশনকে, যে আমাকে এত ইম্পর্ট্যান্ট একটা কাজের সাথে আপনারা অ্যাসোসিয়েট করেছেন। আই এম ট্রুলি গ্রেটফুল। এবং আমি যেহেতু রিমার্ক হারলান ফ্যামিলির পক্ষ থেকে এসেছি, আমি আপনাদেরকে একটা খুশি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমাদের যে ব্র্যান্ড লিলি, সেটা কিন্তু অলরেডি বিএসটিআই কর্তৃক স্বীকৃত প্রথম হালাল সাবান হিসাবে এখন বাজারে অ্যাভেলেবেল আছে, এবং ইটস বিন অ্যাপ্রিসিয়েটেড। আমি এই ইনফরমেশনটা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই যে দিস ইজ নট অনলি অ্যাবাউট দ্য ডোমেস্টিক প্রোডাক্ট। আমরা এখন রপ্তানিযোগ্য পণ্য হিসাবে আমাদের বাংলাদেশকে পরিচয় করে দিতে পারছি, যেটা বাংলাদেশে একটি পণ্য যেটা আমরা বিশ্ব দরবারে পাঠাচ্ছি। এবং কিছুদিন আগে আমরা একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, জিএমপি সনদ প্রাপ্তি উপলক্ষে। এটা ভাবতে আমার নিজেরও ভালো লাগে যে আমাদের বাংলাদেশের একটা কোম্পানি, তারা তাদের জায়গা থেকে কন্ট্রিবিউট করছে। শুধুমাত্র আমাদের এই কোম্পানি না, আমি যারা যারা কন্ট্রিবিউট করছেন প্রত্যেকেই অ্যাপ্রিসিয়েট করতে চাই। সেটা একজন আর্টিস্ট হিসেবে এটা আমাদের দায়িত্ব তাদের সবাইকে অ্যাপ্রিসিয়েট করার, যারা একটি আমদানি নির্ভর একটি দেশের অর্থনীতিতে রপ্তানি নির্ভর শিল্পে পরিণত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। তো আমি চাই যে সবার জন্য, যারা এই পদক্ষেপের সাথে জড়িত আছেন, সবার জন্য আমরা একটা ক্ল্যাপ দিতে পারি, একটা তালি তারা ডিজার্ভ করেন। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমার মনে হয় সামনের কিছুদিনের ভিতরে আমরা আমাদের এই রপ্তানির যে মান এবং যে নাম্বার, সেটাকে অনেক গুণে মাল্টিপ্লাই করতে পারবো। এবং অবশ্যই সেটা আর কারোর জন্য খুব পজিটিভ নিউজ হোক আর না হোক, অ্যাজ এ হোল বাংলাদেশের জন্য খুব বড় একটা পজিটিভ নিউজ হতে যাচ্ছে। দিস ইজ সামথিং ইউ ক্যান বি প্রাউড অফ। এবং আমি আমার জার্নালিস্ট ভাইদের জন্য আজকে বলতে চাই, আপনারা কি স্পাইডারম্যান মুভিটা দেখেছেন তো, রাইট? আমাদের ছোটোবেলা থেকে আমরা আমাদের জেনারেশন টু জেনারেশন সবাই দেখছি। তো স্পাইডারম্যানে খুব সুন্দর একটা লাইন আছে, সেটা হচ্ছে, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। যার উপরে সেই দায়িত্ব যত বেশি, তার করারও অনেক বেশি। তো আমি আপনাদেরকে আবার ধন্যবাদ দিতে চাই এবং মনে করিয়ে দিতে চাই যে আর্টিস্ট হিসাবে আমরা, ভোক্তা হিসাবে বাংলাদেশের সকল জনগণ, তারা কিন্তু আপনাদের এই একটা রিপোর্ট অথবা আপনাদের অনুসন্ধান গবেষণাধর্মী রিপোর্টগুলোর জন্য ওয়েট করে। কারণ তাদের এর মাধ্যমেই জানতে হয় যে তারা কাকে বিশ্বাস করবে এবং কাকে বিশ্বাস করবে না। আমি চাই আর্টিস্ট হিসাবে এটা আমাদেরও দায়িত্ব আপনাদের সাথে থাকার, একটা মহৎ উদ্যোগের সাথে থাকার, যতটুকু আমাদের সামর্থ্য আছে ততটুকু দিয়ে একসাথে যদি আমরা ভেজাল বিরোধী যে অভিযান আমরা শুরু করেছিলাম, মানহীন প্রোডাক্টকে আমরা যেন বয়কট করতে পারি এবং তাদের কাছে যেন না পৌঁছায়। কারণ আমি জানি একজন ভোক্তা যখন তার কোনো একটা প্রসাধনী সামগ্রী কেনেন, সেটা কিন্তু তার খুব কষ্টের দ্বারা লাঘব করা অর্জিত সেই অর্থ দিয়ে কেনেন। তো এটা আমাদের সবার দায়িত্ব, আপনার আমার সবার দায়িত্ব তাদেরকে সঠিক পণ্যটা বাছাই করতে সাহায্য করা, এবং এটা তার একটা মৌলিক অধিকার। তো ইনশাল্লাহ আমরা যদি প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকে নিজের নিজের কাজটা ঠিকঠাক মতো করার চেষ্টা করি, একজন আরেকজনকে সাপোর্ট করি, আমার মনে হয় যে বাংলাদেশের হারানোর কিছু নেই, সামনের দিনগুলো ইনশাল্লাহ প্রাপ্তির হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস এফোর্ট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।